গাজায় যুদ্ধের মাঝে ওয়াশিংটন সফরে এসে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পৃথিবী জুড়ে যেখানে এ যুদ্ধ থামানোর জোর দাবি উঠছে, ঠিক সে সময় মার্কিন কংগ্রেসে বাহবা পেয়েছেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এ ভাষণকে ঘিরে আন্তর্জাতিক মহল থেকে নানা বিরূপ মন্তব্য আসতে শুরু করেছে। ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী থেকে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ সবাই এই ভাষণের ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারাও নেতানিয়াহুর ভাষণকে মন গড়া মিথ্যায় পরিপূর্ণ বলতে ছাড়েননি। এই ইস্যুতে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, একই সঙ্গে তিনি একজন মিথ্যাবাদীও বটে। গাজা যুদ্ধ অবসানের জন্য আমাদের সবকিছু করতে হবে এবং সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স এসব কথা বলেন। গত 24 জুলাই মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুর দেওয়া ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্যান্ডার্স এ মন্তব্য করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে মার্কিন সিনেটর স্যান্ডার্স বলেন, ইসরায়েলিরা নেতানিয়াহুর পদত্যাগ চায়, আর এজন্যই আগাম নির্বাচনের বিষয়টি মাথায় রেখে তিনি মার্কিন কংগ্রেসে তার নির্বাচনী প্রচারণা চালাতে এসেছেন। মার্কিন কংগ্রেসে কোনো যুদ্ধাপরাধীকে সম্মান জানানোর এটি প্রথম কোনো লজ্জাজনক ঘটনা দেখল গোটা বিশ্ব। এক্সে দেওয়া ওই পোস্টে স্যান্ডার্স আরও লিখেছেন, হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে। তার চরমপন্থী সরকার ফিলিস্তিনে সহায়তা বন্ধ করে চলেছে। এদিকে স্যান্ডার্স ছাড়াও অনেক ডেমোক্র্যাট নেতা নেতানিয়াহুর ভাষণ বর্জন করেন। তাদের মধ্যে সিনেটর ক্রিস ভ্যান, সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য, সিনেটের ডেমোক্র্যাট নেতা ডিক ডাবলিন, টিম কেইন, জেফ মেকলি এবং ব্রায়ান শার্টস এবং সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির পরিচালক প্যাটি ম্যারেও ভাষণটি বর্জন করেন। এছাড়া প্রতিনিধি পরিষদে বর্জনকারীদের মধ্যে রয়েছেন রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, অ্যামি বেরা এবং আর্মড সার্ভিসের শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথ। তারা জানান, গাজা যুদ্ধ ও নেতানিয়াহুর জনপ্রিয়তা বৃদ্ধির এ ভাষণে তারা অংশগ্রহণ করতে চাননি।